আর এখানে কেন বা লোক হবে না, দেখতে হবে কার জন্য সাজিয়েছেন। ইমামে হোসেনের জন্য সাজিয়েছেন। কারা সাজিয়েছে? এই যে আপনার কি বলে গ্রামটার নাম, কুমারগঞ্জের লোক। কুমারগঞ্জের শুধু এখন লোক নাই, কুমারগঞ্জের আশিকে হুসাইন লোক আমার হোসেনের জন্য একটা জালসা সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার নবী বলেছেন আমি হলাম হুসেন থেকে, হুসেন হলো আমার থেকে, मैं हुसैन से हूं, हुसैन मुझसे है। আপনাকে বুঝতে হবে আমার নবী হলো হুসেন থেকে আর হুসেন হলো আমার নবী থেকে। আমার নবী বলেছেন উম্মতিরে শোনো, জান্নাতে নয় কাল কিয়ামতের ময়দানে হুসেন বলবে আল্লাহ আমি যখন দুনিয়ার মধ্যে এই আশিকের রাসূলরা ছিল, আল্লাহ আমি হুসেন আমি যে কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছিলাম, আল্লাহ আমার হুসেন আমি যে আমার নবীর নাতি হুসেন আমার ইয়াদগারের জন্য আমার আশিকরা এই কুমারগঞ্জ গ্রামের মধ্যে জলসা সাজিয়েছিলেন, আল্লাহ আমি হুসেন এনাদেরকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু আওয়াজটা খুলবে, ঠিক আছে? আওয়াজটা মানে একটু মুখটা শুকাই দিচ্ছে, আওয়াজটা খুলে দাও ইনশাআল্লাহ, মাইক কাটবে, ঠিক আছে? হুসেনের মহব্বতে আর এই যে একটা আওয়াজ আছে বক্সটাতে ওটা একটু কমিয়ে দাও। আমরা হলাম হুসেনের প্রেমী, হুসেনের দিওয়ানা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হুসেনের সঙ্গে কি রকম ঘটনা হয়েছিল আপনাদেরকে তার সম্পর্কে কিছু বলবো। তার আগে আমার কাছে আছে যে মেয়ের ব্যাপারে একটু কিছু বলতে বলেছেন, মেয়ের ব্যাপারে একটু কিছু বলতে বলেছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেয়ের ব্যাপারে বলে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ হুসাইনের কিছু মাথা সম্পর্কে বলবো, যে কারবালার ময়দানে কি রকম ইয়েজিদের দল আপনারা ছাড়েন আমার হুসেনকে শহীদ করে, আমার হুসেনকে শহীদ করে তারপর নিয়ে গেছিলেন তলোয়ারের নখের মধ্যে করে। আর কি রকম করে গেছিলেন বাবা, এই জন্য বাবা ঢোল বাজা হলো হারাম, ঢোল বাজা হারাম। আপনি মনে করবেন না যে ঢোল বাজালে হুসেনের সঙ্গে মহব্বত হলো, মনে করবেন না ঢোল বাজালে হুসেনের সঙ্গে মহব্বত হলো, মনে করবেন না আপনি ঢোল বাজালেন একটু গানের মতো যেটাকে বলে ঝাড়নি গেয়ে নিলেন হুসেনের সঙ্গে মহব্বত হলো না। বাবা আপনাকে যদি বলানো হয় আপনার বাবা মারা যদি চলে যায়, আপনার যদি ছেলে মারা যায়, আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলে মারা গেছে চলো চলো একটু ঢোল বাজাবো চলো, আপনি বলবেন পাগল হয়ে গেছে। বাবা আপনি যখন আপনার ছেলের ঢোল বাজা আপনি পছন্দ করতে পারেন না, আমার নবীর নামে শহীদ হয়ে গেছে কারবালার ময়দানের মধ্যে, আমার নবীর নামে যে ঢোল বাজনা বাজাও নবী কি রকম খুশি হবে, হযরতে ফাতিমা জোহরা কি রকম খুশি হবে, আমার নবীর বেটি হযরতে ফাতিমা জোহরা কখনো খুশি হবে না, বরঞ্চ নারাজ হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী যদি নারাজ হয়ে যায় জীবনে কখনো জান্নাত পাওয়া যাবে না। কোটা না আওয়াজ কাছে, আওয়াজটা খোলা, বক্সটা মাইকটা কমা, আওয়াজটা খুলে দাও। হ্যাঁ ঠিক আছে একদম থাকতে বাবা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আগে কয়েকটি মাসলা বলি। এই যে আজকে নবমী, কালকে দশমী, আজকে হলো 9 তারিখ আরবি মাসের, আজকে 9 তারিখ হয়ে গেছে, কালকে হবে 10 তারিখ। এবার একটা কথা আপনারা ভাবেন বাবা, এই যে আশুরার কম সে কম 2টি রোজা রাখবেন। কয়টি রোজা? নবমী এবং দশমী। আজকে ভোরের বেলা খাবেন, কালকে দিনের বেলা রোজা রাখবেন, আবার কালকে ভোরের বেলা খাবেন, পরশু দিনের বেলা রোজা রাখবেন। এই 2টি রোজা আপনাকে করলে পরে আমার নবী বলেছেন আপনি আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয় বাবা, আপনাকে বলে দিই নামাজ কি রকম করে পড়বেন। আপনারা ভাবছেন আমার স্ত্রী খারাপ হয়ে গেছে,
ঠিক আছে, আপনারা মা বোনেরা ভাবছেন আমার স্বামী খারাপ হয়ে গেছে, সামনে দিকে রাখবেন যেখানে নামাজ পড়লেন, নামাজ পড়িবার পর ওই পানিটা বোতলের ঢাকনা খুলবেন, 1000 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। কয়বার? 1000 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। পড়িবার পর ওই পানিটার উপরে দম করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রীকে ভালো করে দাও। আল্লাহ আমার স্বামী খারাপ, আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহ আমার বাড়িতে বরকত হচ্ছে না, বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মাসে 20,000 টাকা কামাই, আল্লাহ তুমি আমার টাকার মধ্যে বরকত দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালকের দিন নামাজ পড়ার কারণে আপনার রোজি রুটির মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কালকের নামাজটা পড়বেন। এবং আমার নবী বলেছেন রমজানের পরে, রোজার মাস যেটাকে বলে, রোজার মাসের পরে সব থেকে অতি উত্তম রোজা হলো কালকে এবং পরশুদিনের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরার রোজা, এই ইয়াউমে আশুরার রোজা যদি কেউ রেখে নেয়, আমার নবী বলেছেন রমজানের পরে আফজাল রোজা হলো ইয়াউমে আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইমামে হোসেনের মুহাব্বত, ইমামে হোসেনের মুহাব্বত। এবং একটু পর্দা সম্পর্কে বলি, তারপর হোসেনের জীবনী সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। এই যে আমরা হাফ প্যান্ট পরি, হাফ প্যান্ট, অনেকে বাবা হাফ প্যান্ট পরে মাঠের মধ্যে যায়, অনেকে বাবা হাফ প্যান্ট পরে বগুলের বাইরে আসে। বাবা হাফ প্যান্ট পরা হলো হারাম, হাফ প্যান্ট পরা হারাম। আপনার হাঁটুর উপর দিকে কাপড় ওঠাই হলো হারাম, কারণ আপনার সতরে আওরাত হলো হাঁটুর নিচ থেকে। সতরে আওরাত কাকে বলা?